আচ্ছা, গতকালকে আমরা একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করেছিলাম এবং এই বিজনেস পোর্টফোলিও থেকে আরেকজনকে কিভাবে ইনভাইটেশন পাঠানো যায় এবং আমার বিজনেস পোর্টফোলিওর অ্যাক্সেস তাকে কিভাবে দিব, কতটুকু দিব, সেই জিনিসগুলো আমরা গতকালকে দেখেছিলাম। সবার মনে আছে না কিভাবে ইনভাইটেশন পাঠাইতে হয়? এরপরে ইনভাইটেশন পাঠানোর সময় আমার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে যে যে অ্যাসেট আছে, আমি আগেই বলেছিলাম এক একটা বিজনেস পোর্টফোলিওগুলো একটা গোডাউনের মতো। এই গোডাউনের মধ্যে আমার বিভিন্ন অ্যাসেট থাকবে। আমার মার্কেটিংয়ের এবং ফেসবুকের বিভিন্ন ডেটা কালেক্টের যে অ্যাসেটগুলো সব কিছু জমা থাকবে হলো এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে। সো এইগুলো যখন কাউকে আমি দিতে যাব মার্কেটিংয়ের ক্ষেত্রে অথবা আমার নিজের কোনো পারপাসে, তখন তাকে এইখান থেকেই দিতে হবে অ্যাক্সেসটা। ঠিক আছে, এখান থেকে দেওয়া যাবে। আরও কিছু জায়গা আছে, সেগুলো আমরা দেখব, ওইখান থেকে ইনভাইটেশন পাঠানো যায়। বাট এইটা হলো মেইন জায়গা। হ্যাঁ, এখান থেকে ওভারঅল বিজনেস পোর্টফোলিওর সব কিছুর ইনভাইটেশন, মানে সব কিছুর অ্যাক্সেস দেওয়া যায়। আচ্ছা, এরপরে আমাদের আব্দুল কাদের স্যারের ওই ভিডিওতে আরেকটা বিষয় ছিল যে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়। এখন অ্যাড অ্যাকাউন্ট কোথায় পাবেন? এই ইউজার্সের নিচে অ্যাকাউন্টস নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে দেখবেন এখানে পেজেস আছে, এরপরেই অ্যাড অ্যাকাউন্টস আছে। আচ্ছা, অ্যাড অ্যাকাউন্টসে যাওয়ার আগে আপনাদেরকে একটু দেখাই যে আপনি একটা পেজকে কিভাবে বিজনেস পোর্টফোলিওর আন্ডারে নিয়ে আসবেন। এখন কথা হলো যে পেজ কি বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আনা জরুরি কি না? আনা জরুরি না। যদি আপনি চান যে আমার একটা বিজনেস পোর্টফোলিও আছে এবং সেটার আন্ডারে অনেকগুলো পেজ আছে, আমি এখন অন্য কাউকে হায়ার করব। এখন যাকে হায়ার করব তাকে সব পেজের অ্যাক্সেস আমি দিব না, শুধু একটা পেজের অ্যাক্সেস আমি তাকে দিতে চাই। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? এইখান থেকেই তাকে অ্যাক্সেস দিতে পারবেন যদি আপনার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে সেই পেজটা থাকে। আর এছাড়া আমরা ম্যানুয়ালি এই যে ফেসবুকে গিয়ে আমাদের যে পেজ আছে, পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে, সেইখান থেকে আমরা অ্যাক্সেসটা দিই, তাই না? এতদিন আমরা যেটা দেখছি, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে অল টুলসে যদি আমরা ক্লিক করি অথবা এই যে পেজ অ্যাক্সেস নামে যে অপশনটা আছে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এই যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আর হলো পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। টাস্ক অ্যাক্সেস দিলে কি হয়? সে অল্প কিছু অ্যাক্সেস পাবে। আর যদি ফেসবুক অ্যাক্সেস দিই তাহলে সে পুরোপুরি অ্যাডমিন অ্যাক্সেস পাবে। তো এখন বিজনেস পোর্টফোলিওর আন্ডারেও পেজ নেওয়া যায় এবং পেজ নিয়ে এগুলো দিয়েও কাজ করা যায়। সো শুরুতেই আপনারা পেজ যে নেওয়া লাগবে এমন বাধ্যবাধকতা আপনারা মাথায় নিয়েন না, কারণ এরকম হয় অনেক সময়। দেখেন, আমি চাচ্ছি যে আমার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে একটা পেজকে নিয়ে আসবো। পেজকে নিয়ে আসতে হলে আমি যে অ্যাডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে দুইটা অপশন আছে। একটা হলো কি যে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, আরেকটা অপশন আছে সেটা হলো রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, এবং 3 নম্বর অপশন হলো যে ক্রিয়েট এ ফেসবুক পেজ। তার মানে আমি এইখান থেকেও চাইলে একটা পেজ ক্রিয়েট করতে পারবো। এই যে দেখেন এই অপশনটা দিয়ে নতুন একটা পেজ যদি আমি ক্রিয়েট করতে চাই, এই বিজনেস পোর্টফোলিও থেকেও তৈরি করতে পারবো। আচ্ছা, এখন এই দুইটা অপশন কি একটু বুঝি। প্রথম যে অপশনটা অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এইটা হলো একটু নিচের এই অংশটা একটু পড়লে বুঝতে পারবেন। বেস্ট ফর ওয়েন ইউ নিড টু ম্যানেজ এ পেজ ইন দ্য সেম বিজনেস পোর্টফোলিও অ্যাজ আদার ফেসবুক পেজেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস ওর আদার বিজনেসেস। আচ্ছা, লেখাটা একটু মানে বড়, অনেকের কাছে বুঝে আসবে না। এই জিনিসটা হলো আপনার যেই ফেসবুক পেজের অলরেডি অ্যাক্সেস আছে সেইটার অ্যাক্সেস যদি নিতে চান তাহলে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এখানে ক্লিক করবেন। আর এই যে রিকোয়েস্ট শেয়ার অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, এটার মানে হলো অ্যাক্সেস ইজ শেয়ার্ড উইথ দিস বিজনেস পোর্টফোলিও উইদাউট কানেক্টিং দ্য পেজ। আচ্ছা, যাই হোক, আমরা এই প্রথম অপশনটা আগে দেখি। দ্বিতীয়টা হলো আমরা অন্য কারো পেজে যদি অ্যাক্সেস নিতে চাই তখন এটা দিয়ে কাজ করি আর কি। দ্বিতীয় অপশনটা আমাকে এখনও সিলেক্ট করতে দিচ্ছে না, কারণ বলতেছে যে আমার এই পোর্টফোলিওতে কোনো মানে পেজ নাই আর কি, অলরেডি মানে প্রাইমারি পেজ যেটাকে বলে সেটা নাই। সো এত টেকনিক্যালি বিষয় মাথায় নেওয়ার দরকার নেই। আমি এখন একটা পেজকে অ্যাক্সেস নিব। হ্যাঁ, এই যে দেখেন অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর ধরেন ঐতিহ্যের হাট,
এটা নিতে পারবো না এখন আমার বিজনেস পোর্টফোলিওতে, কারণ অলরেডি এটা আর একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আছে, তাই না? এই যে ঘরের বাজারের আন্ডারে অলরেডি এটা আছে। সো এটাকে আর আমার এই যে ঘরের হাট এটার মধ্যে আর নেওয়া যাবে না। সো এক কাজ করি, আমরা অন্য আরেকটা পেজকে নিই। এখানে দেখি আরও অনেক পেজ আছে আমাদের। ধরেন দারুণ জিনিস, বুকম্যানও আছে, কোথাও না কোথাও বুকম্যানও আছে অন্য কোনো বিজনেস পোর্টফোলিওতে। আচ্ছা, আত্রিজেরটা দেখি, আত্রিজ কী অবস্থা? হ্যাঁ, আত্রিজটা অন্য কোনো বিজনেস পোর্টফোলিওর আন্ডারে নাই। সো আমি এখন এটাকে আমার বিজনেস পোর্টফোলিওর আন্ডারে নিয়ে যাব। কিভাবে নিব? এই আত্রিজ এটাও কপি করতে পারি, অথবা লিঙ্কটা আগে কপি করে দেখি। পেজের যে লিঙ্কটা আছে এটা কপি করে যখন এখানে পেস্ট করব তখন এখানে চলে আসবে। এই যে দেখেন পেজটা চলে আসছে। সো এখানে ক্লিক করব, ক্লিক করার পর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করতেছে রিভিউ হু উইল বি ইনভাইটেড, মানে আর কার কার কাছে ইনভাইটেশন যাবে দেখাচ্ছে আর কি। সো এখানে ফেরদৌস হাসান আর আরিয়ান জোহান দুইজন অ্যাক্সেস আছে আমার এই পেজে, সেই জন্য তাদের দুইজনের কাছেও অ্যাক্সেস মানে কি বলে রিভিউ চলে যাবে যে তোমার এই পেজটা একটা বিজনেস পোর্টফোলিওর আন্ডারে নেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পর এই যে এখন রিকোয়েস্টের সব কিছু দেখাচ্ছে যে তুমি এই পোর্টফোলিওর আন্ডারে এই পেজটা নিতে যাচ্ছ। সো আমি এখানে কি করব, আই অ্যাগ্রি এইখানে ক্লিক করে অ্যাড পেজে যখন ক্লিক করব তখন এই পেজটা আমার এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে চলে আসবে। এই যে দেখেন চলে আসছে। এবং রিভিউ নিডেড কেন দেখাচ্ছে? কারণ এইটার যারা অ্যাডমিন আছে তাদের কাছে এটার রিভিউ চলে যাবে, ঠিক আছে? সো আমি যেহেতু অ্যাডমিন, দেখি আমার এখানে রিভিউ আসে কি না। এই যে ঘরের হাট ক্লেইমড ওনারশিপ অফ আত্রিস, মানে বলতেছে যে ঘরের হাট নামে একটা বিজনেস পোর্টফোলিও এটার মালিক হিসাবে নিজেদেরকে দাবি করতেছে। সো আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি ভেরিফাই করে দিই তাহলে আপনার এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে সেটা চলে যাবে। আচ্ছা, এত কি আসছে এখানে? আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে, কখনো যদি কোনো পেজ বিজনেস পোর্টফোলিওর আন্ডারে আনার প্রয়োজন হয় তাহলে এইভাবে আনতে পারবেন। ও আচ্ছা, দেখেন আমি জাস্ট ওইটা রিভিউ করছি, এখন আর ওই নোটিফিকেশনটা নাই, ঠিক আছে? তার মানে এখন চলে আসছে, এখন এই পেজটা আমার এই ঘরের হাটের আন্ডারে চলে আসছে। সো এইটা এখন আমি যদি আপনাদের কাউকে অ্যাক্সেস দিতে চাই তাহলে এইখান থেকেই দিতে পারবো। গতকালকের মতো এই যে পিপলে ক্লিক করব, ক্লিক করার পর ইনভাইট পিপলে ক্লিক করব। এখন দেখেন এখানে আরও দুইজনের ইমেল শো করতেছে, কারণ হলো এই দুইজন আমার অ্যাডমিন প্যানেলে ছিল, আমার যে পেজ সেই পেজের অ্যাডমিনে ছিল, সেই জন্য এখানে চলে আসছে। এই যে এই দুইজনও চলে আসছে, বিজনেস ওনার যাদেরকে বলে, আমার অ্যাডমিন অ্যাক্সেসে ছিল তারাও এখানে চলে আসছে। সো এই জিনিসটা আমাদের প্রয়োজন হতে পারে কখনো কখনো কাজের ক্ষেত্রে। সো যদি প্রয়োজন হয় তখন এইভাবে পেজটা অ্যাড করে নেবেন। সবার যে লাগবে এমন কোনো কথা নাই। আপনার যদি এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে পেজ নাও নেওয়া থাকে, আপনি এই পেজে অ্যাড চালাতে পারবেন। অ্যাড চালানোর জন্য এটা কিন্তু শর্ত না। অনেকে মনে করে যে অ্যাড চালাতে হলে হয়তোবা আমার এই পেজটাকে এই বিজনেস পোর্টফোলিওর আন্ডারে নিতে হবে, বাট এমন কোনো শর্ত নাই। এই যে দেখেন আমার এইখানে অনেকগুলো পেজ না, কিছু কিছু পেজ আছে যেগুলার ফুল অ্যাক্সেস আমার কাছে নাই, প্লাস হলো এই পেজের মনে করেন বিজনেস পোর্টফোলিও অন্য কারো কাছে, আমার কাছে না, কিন্তু আমি তবুও এই সবগুলোতেই অ্যাড চালাতে পারি, কারণ আমার ওই অ্যাক্সেস এই অ্যাডমিনগুলো দিয়ে দিছে। ওকে, এই ছিল পেজ কিভাবে অ্যাড করতে হয় সেটার একটা ছোটোখাটো টিউটোরিয়াল।